ঈদুল আজহার ছুটি শেষে নৌপথে কর্মস্থল ফিরছে মানুষ। এই বিষয়ে জানাতে বরিশাল ও চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ ও শরীফ আহমেদ। শুরুতে যাচ্ছি বরিশালে। শাকিল, আপনি আমাদের জানাবেন যাত্রীর চাপ কেমন দেখছেন, সেই সাথে জানাবেন কোনো ভোগান্তি চিত্র দেখতে পাচ্ছেন কিনা। স্নেহা, বরিশালে কিন্তু 2-3 দিন আগে থেকেই কিন্তু ঈদের পরে কর্মস্থলে ফেরা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং বরিশালের যে নদী বন্দর আছে সেই নদী বন্দরে আগে ঢাকা বরিশাল রুটে প্রতিদিন 2টি লঞ্চ চলাচল করলেও এখন কিন্তু 6 থেকে 8টি লঞ্চ চলাচল করছে। গতকাল আমরা দেখেছি যে বরিশাল এই নদী বন্দর থেকে 8টি লঞ্চ কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। আজ কিন্তু 5টি লঞ্চ এখন পর্যন্ত কিন্তু এই নদী বন্দরে এখনো নোঙর করা আছে। এদিকে যদি অভ্যন্তরীণ রুটগুলোর যদি কথা বলি তাহলে অভ্যন্তরীণ রুটগুলোতেও কিন্তু আসলে প্রতিনিয়ত তারা বিরতিহীনভাবে কিন্তু তারা যাত্রী আনা নেয়া করছে আমরা দেখছি। এবং এই অভ্যন্তরীণ রুটে যেমন ভোলা, মেহেন্দিগঞ্জ, পাতারহাট এইসব জায়গা থেকে কিন্তু যাত্রীরা এসে অনেকেই সড়ক পথে কিন্তু তাদের যে গন্তব্য কর্মস্থল সেখানে ফিরছে, আবার অনেকে রাত পর্যন্ত অপেক্ষা করছে এবং লঞ্চে করে তারা কিন্তু ঢাকার উদ্দেশ্যে অনেকেই রওনা দিচ্ছে আমরা দেখছি। তবে অভিযোগ যেটা শুনতে পাচ্ছি এখান থেকে, যে যাত্রীরা বলছে যে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। যেমন অভ্যন্তরীণ রুটের যে লঞ্চগুলো আছে সেখান থেকে 50 থেকে 100 টাকা করে কিন্তু বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে কিন্তু যাত্রীরা অভিযোগ করছে। এর পাশাপাশি ঢাকা বরিশাল রুটের যে লঞ্চগুলো আছে সেখানে আগে ডেকের ভাড়া 300 টাকা থাকলেও এখন কিন্তু 400 টাকা করে নেওয়া হচ্ছে বলে যাত্রীরা জানিয়েছে। এর পাশাপাশি সিঙ্গেল কেবিনের ভাড়া আগে 1000 টাকা থাকলেও সেখানে এখন 1200 টাকা নেওয়া হচ্ছে এবং ডাবল কেবিনের ভাড়া আগে 2000 টাকা থাকলেও সেখানে এখন কিন্তু 2400 টাকা করে নেওয়া হচ্ছে বলে কিন্তু যাত্রীরা জানিয়েছে। তবে এই সব অভিযোগ মানতে নারাজ কিন্তু লঞ্চ মালিক এবং যারা কর্মচারী আছে তারা। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম বরিশালের যিনি নদীবন্দর কর্মকর্তা আছে তার সাথে। তিনি যেটা জানিয়েছেন যে সরকার নির্ধারিত যে ভাড়া সেটি নেওয়া হচ্ছে সরকার থেকে। ডেকের ভাড়া লঞ্চের 404 টাকা করে নির্ধারণ করা। এর পাশাপাশি কেবিনের ভাড়াও কিন্তু অতিরিক্ত। তবে এতদিন লঞ্চ মালিকরা কিছুটা ছাড় দিয়ে তারা যাত্রী পরিবহন করত, তবে ঈদকে কেন্দ্র করে সরকার নির্ধারিত যে ভাড়া সেই সরকার নির্ধারিত ভাড়াটি কিন্তু তারা নিচ্ছে বলে জানিয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে বরিশাল নদী বন্দরে নৌ পুলিশ, কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সার্বক্ষণিক টহল দিচ্ছে এবং তারা জানিয়েছে যে যাত্রীদের যাতে কোনো ধরনের দুর্ভোগ না হয় সে কারণে কিন্তু তারা সচেষ্ট রয়েছে এবং যে কোনো বিষয় কিন্তু তারা কাজ করছে বলে জানিয়েছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থাকা সবশেষ। আমরা যাব চাঁদপুরে, সেখানে আছে সহকর্মী শরীফ, আমরা জানবো সেখানকার খবর। শাকিল, আপনি যেমনটি জানাচ্ছিলেন প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন শেষে কিন্তু ঢাকায় লঞ্চযোগে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। আমি সকাল থেকে চাঁদপুর লঞ্চ ঘাটে রয়েছি। এখানে সকাল থেকে আমি যাত্রীদের ভিড় লক্ষ্য করেছি। আমি যদি আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাই, আমরা সকাল থেকে ঢাকার উদ্দেশ্যে এখন পর্যন্ত সকাল 6টায় প্রথম লঞ্চ কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এখন পর্যন্ত ঢাকার উদ্দেশ্যে 6 থেকে 7টি লঞ্চ ছেড়ে গেছে এবং নারায়ণগঞ্জে কিন্তু 5টি ছোট লঞ্চ নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এখানে চাঁদপুরের যে বিভিন্ন উপজেলা রয়েছে, বিভিন্ন উপজেলার যাত্রীরা এবং পাশের জেলা লক্ষ্মীপুরের যাত্রীরা কিন্তু এই পথে ঢাকায় যাতায়াত করেন, কারণ লঞ্চে যাত্রা আরামদায়ক হয় কিন্তু এই নৌপথে অনেকেই যাতায়াত করেন। আমি যাত্রীদের সাথে কথা বলছি, তারা বলছেন এবার কিন্তু তারা ভোগান্তিতে পড়তে
যেতে হচ্ছে না, তারা স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরছেন। অপরদিকে আমরা চাঁদপুর লঞ্চ ঘাটে কিন্তু লক্ষ্য করেছি যৌথ বাহিনীর কন্ট্রোল রুম রয়েছে, সকাল থেকে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, স্কাউট সহ নানা সংগঠন কিন্তু চাঁদপুর লঞ্চ ঘাটে রয়েছেন এবং যাত্রীদের জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে। যাত্রীরা ঢাকায় যাচ্ছেন। আমি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা বলছেন যাত্রীদের নিরাপত্তার সাথে সকল ব্যবস্থা তারা গ্রহণ করেছেন যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখন কিন্তু চাঁদপুরে স্বাচ্ছন্দ্যে কিন্তু ঢাকায় মানুষ ফিরছেন কোনো ভোগান্তি ছাড়াই। তো এই ছিল চাঁদপুর লঞ্চঘাট থেকে আমার কাছে সবশেষ। আমরা স্টুডিওতে ফিরে যাচ্ছি স্নেহার কাছে।